আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করছি হচ্ছে দুপুর বেলা রান্নার থেকে। যতটুকু পারছি চেষ্টা করছি। আমার ছেলেকে নিয়ে হচ্ছে রান্না বান্না করছি, কাটাকাটি করছি। তারপর হচ্ছে গতকালকে সন্ধ্যায় হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসছিল, তাদের জন্য কিছু ফল কাটছি, আয়োজন করছি খাওয়ার জন্য। আর হচ্ছে আমি দুপুরে কি রান্না করব তার জন্য হচ্ছে করলা কাইটে নিছি, সেটা ভাজি করব। তারপর হচ্ছে ভেন্ডি কাইটে নিছি, সেটাকে ভাজি করব। একটু মুরগির মাংস ভিজাইছিলাম, সেটাকে ভাবছি ভাজবো। আসলে বরফ ছাড়ে নাইকা, আর আমি একা একা ওই নিয়ে রান্না করতে পারি না। প্রচুর কান্নাকাটি মানে জোড়ায় দেয় আসলে। আমার হচ্ছে ওর সাথে বসে থাকতে হয়। যদি আমি ওর সাথে বসে থাকি তাহলে হচ্ছে ওর কাছে ভালো লাগে। আমি ওর কাছ থেকে চলে আসলেই কান্না করে। এই জন্য হচ্ছে মরমকে ডাইকা ঘরে নিয়ে আসছি। মরম সাথে আছে, এই জন্য চুপচাপ আছে। আসলে অনেক কান্নাকাটি করতেছিল। আমি প্রথমে ওরে নিয়েই বসছিলাম কাটার জন্য, তো পারতেছিলাম না। এই জন্য হচ্ছে ভাত বসাইয়া গেছিলাম মরমকে ডাকার জন্য। তো ডাকতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আইসা দেখে আমার ভাতটা আর কি বেশি হয়ে গেছে, মানে গলে গলে গেছে, এরকম হয়ে গেছে ভাতটা। যখন টাইমটা ছিল ভাতে ঠিকা দেওয়ার, তখন হচ্ছে আমার ছেলে প্রচণ্ডভাবে কান্নাকাটি করতেছিল। ওর কান্না শুনে আর কি ওরে নিয়ে বাইরে গেছি মরমের কাছে দেওয়ার জন্য। তো ওরও গরম লাগতেছিল, ভালো লাগতেছিল না, ও একটা বাচ্চা মানুষ। এই জন্য হচ্ছে ঘরে আসতে আসতে দেখি ভাতটা একটু বেশি হয়ে গেছে। তারপর হচ্ছে সবজিগুলো কাইটে নিলাম, সবজি বলতে যেগুলো আর কি রান্না করব। তারপর হচ্ছে কিছু জামা কাপড় ধুইছি, আজকে ঘর মুছছি। আসলে ঘর মোছাটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। জামা কাপড়গুলো হচ্ছে বিকালবেলা ঘরে আইনা বইটা রাখলাম, ঘরটাকে সুন্দর করে পরিপাটি করলাম। যতটুকু পারছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবেন আর দেখবেন। তাছাড়া একটা কথা কি, আপনাদের সাথে আজকে ভিডিও শেষে একটু পুরনো ভিডিও শেয়ার করছি, আসলে ভালো লাগলো। এই টাইমটা হচ্ছে আমরা অনেক দিন আগে কাটাইছি, তিনজন ফ্যামিলির, তিনজন বাইরে সময় কাটাইছি। খুব সুন্দর একটা মুহূর্ত। আসলে সব সময় এরকম সময় আসে না, আর ফ্যামিলি নিয়ে এরকম মানে ভালো মুহূর্ত পাওয়া যায় না সব সময়। তো অনেক দিন আগে কাটাইছি এরকম একটা মুহূর্ত। এরপর মনে হয় না যে এরকম ভালো সুন্দর একটা মুহূর্ত আমরা তিনজন একসাথে কখনো কোথাও গিয়ে কাটাইছি। এই জন্য আর কি শেয়ার করা। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। কেউ আর কি এটা নিয়ে বাজে মন্তব্য করবেন না যে পুরনো ভিডিও দিয়েছেন কেন। আসলে ভালো লাগলো, এই জন্য আজকের এই ভিডিওটাতে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। জানা এই না মার কাছে আসো, আমার সোনা পাখি রাখো, সোনা বাবাই করে। আমার বাবা কোথায়? এটা আমার বাবাই নি। কম বোকাবা। Oh my God. আমারে জানা আসো আসো আসো, এই যে মার কাছে আসো। আব্বা আল্লাহ রে, বাবাই কো, আব্বা তো কো। এমন করো না আব্বা, রান্না করবো না, খাবো কি তাহলে? তুমি আমার ভালো বাবা। একটু ঘুমাও।
পাইছে চলো ঘুরতে যাবা চলো চলো জায়গা রান্না করার দরকার নাই চলো এই যে বাবা এই যে কই যাও এই যে কথা শোনে না আসো তুমি পচা হয়ে গেছো কথা বললে কথা শোনো না এদিকে আসো বাবা করে ও বাবা এই দেখো এই যে বাবা আল্লাহ এই দেখো বাবা এখানে আসো মার কাছে আসো এই নাও এটা নিবা আব্বা এই যে আল্লাহ কথা শোনে না আমার বাবাটা এই দেখো বাবা এই যে হাই আল্লাহ দেখো এটা ছুটে গেছে নিবা দেখছো এটা খুলে গেছে এটা লাগাতে হবে আমি এটা প্যানের পকেটে রেখে দেই এই যে বাবা আমার সাফাত কো তুমি কেমন বাবা এই দেখো আব্বা এই যে এটা কার গো আব্বা ওইখানে যাইও না ওইখানে গেলে তুমি ব্যথা পাবা তোমার মনে আছে তুমি ওই দিন ব্যথা পাইছিলা আল্লাহ রে আল্লাহ তুমি কোনো কথা শোনো না তুমি পচা হয়ে গেছো বাবা এই যে বাবা ও বাবা তুমি আমার কথা শুনো ওই যে ওরে ব্যথা পায় না আব্বা ব্যথা পাইও না আমার বাবাটা করে আমার সোনা পাখিটা কই আমার বাবাটা কই এই দেখো বাইরে পচা বাবাটা কই তোর মুসল প্লেটটা দিয়ে ভিডিও করো না বান ভিডিও করে আবার দিয়ে দেন পরে তোর খাওয়ানো সময় এমনই তো কইলো যেমন কইলো আমার আটটা কোথায় কাটলো রে কেন বুড়ার বলেছিল যে বলা থেকে কালকে কইলো ঘরে ভেঙে তোলা বহেন তো ওই এমন বাদ হইতে সকালে আনছি না দুপুর খেলাম সকালে খেলাম সবচেয়ে সুন্দর কালার তরমুজ না বসেন এই যে আল্লাহ রে
এখানে আসার উদ্দেশ্য ছিল ধরেন এইভাবে তো সবসময় আসি, তো এরকম কোনো প্ল্যান ছিল না। তো আজকে হঠাৎ করে যেহেতু বাংলায় নববর্ষ যে ঈদটা আজকে আমরা আজকে মামানি কথা কর নাকি ক্যামেরা? যদিও ঈদের দিন আমি সময় দিতে পারি না, ঈদের দিন দৌড়াদৌড়ি একটা ওই দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, হয়তো মাসুদের ভিডিওতে দেখছিলেন। তো ওই কারণে আমি ফ্যামিলি নিয়ে সময় দিই না। তো আজকে বসে যাই সারাদিন বাচ্চা নিয়ে আর আমার ওয়াইফ নিয়ে যেখানে ঘোরার এক জায়গায় ঘুরতে এসেছিলাম, ঘুরতে ওই জায়গায় যাওয়া হয় নাই। তো আমরা মেলায় যাওয়ার ইচ্ছা ছিল, তো যাওয়া হয় নাই। আসছি মার কাছে আসার পরে দেখ মনে করলাম যাই নদীর পাড়ে একটু নদীর হাওয়া খেয়ে আসি। তো যাই আজকে যদি দৃশ্যটা ভালো লাগে অবশ্যই আপনারা কোনো খারাপ কমেন্ট করবেন না, ভালো কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিশেষ করে আজকে আমার ছেলে আমাদের দেখতেছে যে সাদা পোশাক কী কারণে পরছি, মানে আমার পোশাক হয়ে দেখে তারটা দেখে, তার আম্মুটা দেখে, দেখেন কেমন করে। কি আব্বু তুমি কিছু কইবা দর্শকে? মাছ কও মাছ মাছ কও মাছ, ওই যে মাছ। ওই যে মাছ উঠতেছে হো হো, কেডা জানবে? না না, অন্য জায়গার মানুষ, অনেক দূর থেকে মাছ পাওয়া যায়নি? হ্যাঁ পাইছেননি? জানা লাগে মাছ আন্টি কি ঘুরতে আসি, কি মাছ কিনতে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ মাছ কিনে নিয়ে হ্যাঁ? আসি। ভালোই তো, নদীর সাথে বাড়ি থাকলে যাওয়া হয়। ওই যে মাছ হইতেছে দেখো। বৃষ্টির ফোঁটা কিনতে পড়তেছে পাঙ্গাস একটু। পাঙ্গাস পাইছেন যেটা পাঙ্গাসের তো দরকার ছিল, দেখি কি মাছ পাইছেন? বাবা। মাছ সালা যাই হোক, দেখতে আমরা এই যে মাছের জন্য আসতেছি। এখানে আসার পরে যে ভিডিওটা করলাম, আর বিশেষ করে আজকে আমাদের অনেক ভালো লাগলো যে এই দৃশ্যটা। মন ফ্রেশ ফ্রেশ লাগতেছে আজকে, সত্যি কথা। মানে না, সাদা কাপড় পরে আসছেন আমি আর এইভাবে আসা নাই, নেক্সট ডে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে মামারে, হ্যাঁ। পদ্মা সেতুর কাছে নিয়ে যাবেন, যেখানে পর্যটক। আর যদি আমাদের এরকম ঘুরতে গেলে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই ঘুরতে যাবো যদি ভালো লাগে আপনাদের কাছে। আর যদি ভালো না লাগে তাহলে ঘোরাটা বিফলে যাবো। এই হুম আসতেছে। আজান দিয়ে লাইলো।